মারা গেছেন সেই প্রবাসী জামাল উদ্দিন। অসুস্থ হয়ে যাকে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছিল স্ত্রী সন্তানদের বিরুদ্ধে। সোমবার বিকেল ৩:১৫ টাঙ্গাইলের সখীপুরের কালমেঘা এলাকায় ভাতিজির বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ১৫ দিন আগের ঘটনা। গত ২ আগস্ট রাতে অসুস্থ জামাল উদ্দিনকে কালমেঘা এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যাওয়ার অভিযোগ ওঠে স্ত্রী রিনা আক্তার ও সন্তানদের বিরুদ্ধে। পরে তাকে উদ্ধার করে আশ্রয় দেন ভাতিজির পরিবার। নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসা শেষে গত শুক্রবার তাকে আবার বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু শেষ পর্যন্ত আর ফিরলেন না জামাল। জামাল উদ্দিনের জীবনের গল্পটাও কম কষ্টের নয়। প্রায় ২৫ বছর আগে নিজ বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির এলাকায় বসবাস শুরু করেন তিনি। পরিবারের জন্য জীবিকার সন্ধানে পাড়ি দেন সৌদি আরবে। সেখানে কাটান ১২ বছর। প্রবাসী কঠোর পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেছে তা পাঠিয়েছেন পরিবারের কাছে। কিন্তু কয়েক বছর আগে কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হন জামাল। প্রায় ৮ মাস আগে দেশে ফেরেন। দেশে ফেরার পর তার অসুস্থতা বাড়তে থাকে। তখনই চিকিৎসা ও দেখভাল নিয়ে পরিবারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে। একসময় পরিবারের জন্য বিদেশে থাকা সেই মানুষটির শেষ আশ্রয় হয় ভাতিজির বাড়ি। ভাতিজির জামাই শাহ আলম জানান, স্ত্রী সন্তানরা তাকে ফেলে যাওয়ার পর জামালকে তারা আশ্রয় দেন এবং হাসপাতালে চিকিৎসা করান। কিন্তু সোমবার বিকেলে তার মৃত্যু হয়। থেমে যায় দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে তার লড়াই। তবে জামালকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছিলেন তার স্ত্রী রিনা আক্তার। তার দাবি, কয়েক মাস আগেই তিনি জামালকে ডিভোর্স দিয়েছেন। তাই ঘটনাটি নিয়ে রয়েছে দুই পক্ষের দুই ধরনের বক্তব্য। সত্য কি তা পরিষ্কার হওয়া এখনো বাকি। তবে সত্য উদ্ঘাটনের আগেই চলে গেলেন জামাল উদ্দিন। ১২ বছর প্রবাসী থেকে পরিবারের জন্য উপার্জন করা সেই মানুষটির জীবনের শেষ সময় কেটেছে অন্যের আশ্রয়ে। তার মৃত্যু শুধু একটি পরিবারের গল্প নয়, এটি রেখে গেল একটি কঠিন প্রশ্ন: অসুস্থ অসহায় একজন মানুষের শেষ সময়ে তার পাশে দাঁড়ানোর দায়িত্ব কার?